শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষার্থী, তারা যদি মন দিয়ে ক্লাসটা দেখো তাহলে ফ্লো চার্টে তোমরা মাত্র 3টা ফ্লো চার্ট করলে একটা কমন পাবা। সেটা যে কোনো বোর্ডেরই হোক না কেন। Read the following text and make a flow chart showing Jerry's extraordinary character in each of the boxes. এখানে আমরা কি দেখতে পাচ্ছি? জেরির ক্যারেক্টার সম্পর্কে জানতে চেয়েছে, বলেছে নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ। তাহলে আমরা জানি যে জেরির ক্যারেক্টারের মূল বিষয়গুলো যেগুলো ছিল সেগুলো আমরা এই প্যাসেজে পাবো। প্যাসেজে আমি আগেই লাল কালি দিয়ে লাল দাগ দিয়ে রেখেছি, এগুলো রেড কালার করে রেখেছি। নিচে প্রথমটা হচ্ছে এ বয় অফ ইন্টিগ্রিটি, ঠিক যেভাবে আছে সেভাবেই উত্তর দিতে হবে। তোমরা যদি আরো ভালোভাবে জানতে চাও, এইখানে আমার ভিডিও আছে একটা ফ্রেজের উপরে। ফ্লো চার্টের প্রতিটা অ্যান্সারই ফ্রেজে দিতে হয়। তাহলে কিভাবে দিতে হয় সেটা জানার জন্য তোমরা আমার ওই ভিডিওটা দেখে নিবে। কিন্তু এইখানে তোমরা সবসময় জানো যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটা একটা উদাহরণ অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনো তাত্ত্বিক কথার চাইতে। তাহলে কেউ যদি আমার ওই ফ্রেজের ভিডিওটা নাও দেখো, তাও কিন্তু তোমরা এখানে জাস্ট আমার এই ভিডিওটা দেখলে তোমরা সমস্ত উত্তর দিতে পারবে। এইখানে তাহলে কি দেখছি, এ বয় অফ ইন্টিগ্রিটি, তাহলে যেইভাবে আছে আমরা সেইভাবেই উত্তর দিব। এখন বয় অফ ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি হলো একটা গুণ। তাহলে এখানে আমাদের বিভিন্ন গুণগুলোকে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা জানি প্রিপোজিশনের পরে কে বসে? সবসময় নাউন বসে। প্রিপোজিশন কথাটা এসেছে কোত্থেকে? প্রিপোজিশন। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। তাহলে কার পূর্বে অবস্থান? নাউনের পূর্বে অবস্থান। তাহলে ইন্টিগ্রিটি হলো একটা নাউন, আর এটাও একটা নাউন। তাহলে দুইটা নাউনকে যুক্ত করেছে। তাহলে প্রতিটাই আমাদেরকে কি করতে হবে? একইভাবে এ বয়টা কমন থাকবে এবং অবের পরে পরবর্তীতে আমাদেরকে আরেকটা নাউন আনতে হবে যেটা কিনা জেরির ক্যারেক্টার বর্ণনা করবে। তাহলে এখান থেকে আমরা সেগুলো চয়েস করব। ইন্ডিপেন্ডেন্স, তাহলে এ বয় অফ ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স নাউন, এ ব্যাপারে তো তোমাদের কোনো সন্দেহ নাই। কারেজ, তাহলে এ বয় অফ কারেজ। আমরা কিন্তু ব্রেভ বলতে পারবো না, ব্রেভারি। এ বয় অফ ব্রেভারি। এ বয় অফ অনেস্টি, অর্থাৎ তোমাকে নাউন আনতে হবে। তারপরে কি আছে এখানে? ফ্রি উইল এজেন্ট, তাহলে এ বয় অফ ফ্রি উইল। এজেন্ট আর বলতে পারবো না, কারণ বয় তো বলা হয়েই গেছে। তাহলে অফ ফ্রি উইল। তারপরে কি বলবো? এ বয় অফ রেসপন্সিবিলিটি। তারপরে কি বলতে পারি? এ বয় অফ কেয়ারলেসনেস আছে, কিন্তু তা তো না, কেয়ারফুলনেস, জাস্ট উল্টা। তাহলে আমরা কিন্তু 5টা আমাদের পাওয়া দরকার, 6-7টা আমাদের পাওয়া হয়ে গেছে। এইভাবে তোমরা আরো ভিতর থেকে আরো পেতে পারো। তোমরা একটু দেখলেই বুঝতে পারবা যে যে গুণ আছে সেই, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ গুলো আছে সেই অ্যাডজেক্টিভ। অনেস্ট, অনেস্টকে তোমরা কি বানাবা? অনেস্টি বানাবা। ব্রেভ, ব্রেভকে কি বানাবা? ব্রেভারি বানাবা। আবার অনেকগুলো দাওয়াই আছে, যেমন কিছু না পেলে তখন এই যে পিউরিটি, হ্যাঁ ক্ল্যারিটি, যে বয় অফ পিউরিটি, এই বয় অফ ক্ল্যারিটি, তাও তোমার নম্বর কাটতে পারবে না। যদি তুমি বানাতে না পারো, অর্থাৎ অ্যাডজেক্টিভকে যদি তুমি নাউনে রূপান্তর করতে না পারো, তাহলে যেগুলো নাউন আছে সেগুলোতে নাউন কি করে বুঝবা? এই দেখো এখানে অন এর পরে কারেজ এসেছে, তাহলে প্রিপোজিশনের পরে অবশ্যই নাউন এসেছে, তাহলে কারেজ আমরা সরাসরি বসাতে পারবো। অনেস্টি তোমরা জানো যে এটা নাউন। এইভাবে তোমরা পরপর, ইন্ডিপেন্ডেন্স এটা হলো নাউন, তাহলে এগুলো পরপর বসাই দিবা, তাহলেই তোমার এটা হয়ে যাবে। বাস, তোমার কোনো কিছু জানার দরকার নাই, ফ্রেজও জানার দরকার নাই, কিচ্ছু জানার দরকার নাই, তোমার হয়ে গেল। একটা কিন্তু হয়ে গেল, আর দুটো পারলেই কিন্তু তোমার এখান থেকে তুমি নিশ্চিত একটা কমন পাচ্ছ। দ্বিতীয়টা আছে রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং আমেরিকোস সাফারিংস আফটার হিজ প্যারেন্টস সেপারেশন। অর্থাৎ আমেরিকো যে কষ্টগুলো পেয়েছে তার প্যারেন্টস এর সেপারেশনের পরে, ডিভোর্স দেওয়ার পরে, তার ছাড়াছাড়ির পরে, সেগুলো আমাদেরকে এখানে দেখতে হবে। তাহলে প্রথমটা কিন্তু করে দেওয়া আছে তো যথারীতি। লিভিং অন স্ট্রিট, কোথায় বসবাস করছে? রাস্তায় বসবাস করা, তাহলে এটা অবশ্যই একটা খুব কষ্টের কাজ। তাহলে প্রথমটা আছে লিভিং, তাহলে আমাকে ভার্ব গুলো বের করতে হবে এবং তার সাথে আইএনজি যোগ করতে হবে। দেখি এখানে কিভাবে আছে। হ্যাঁ, কালেক্ট, তাহলে কালেক্টকে আমরা বলবো কালেক্টিং ট্রাশ। ট্রাশ, ট্রাশ মানে কি? ময়লা। তাহলে সে ময়লা আবর্জনা কালেক্ট করতে, এটা অবশ্যই একটা সাফারিংস। এন্ড সেলিং ইট টু দা মার্কেট, তাহলে সেলিং, কেন সেলিং বললাম? কারণ এই ভার্বটা যেহেতু আইএনজি করেছি, অতএব এন্ড এর পরবর্তী ভার্বও আমাদেরকে আইএনজি করতে হবে, এটাই নিয়ম। ঠিক আছে? তারপরে কি আছে? হ্যাড। হ্যাডটা কোত্থেকে এসছে? হ্যাভ থেকে এসছে। মূল শব্দ হচ্ছে হ্যাভ। তাহলে হ্যাড এর সাথে কিন্তু আমরা কখনো আইএনজি যোগ করতে পারবো না। ওয়াজ এর সাথে কিন্তু আমরা কখনো আইএনজি যোগ করতে পারবো না। ওয়াজ কোথা থেকে এসছে? ওয়াজ এসছে বি থেকে। তাহলে কোথাও যদি ওয়াজ থাকে,
তখন আমরা ওটাকে কি করব, বিইং বানাবো। তাহলে হ্যাড যদি থাকে তাহলে এটা কি বানাবো, হ্যাভিং বানাবো। তাহলে হ্যাভিং এ সিরিয়াস ইনফেকশন। সোল্ড, আমরা তো সোল্ড কে কি করতে হবে, আমরা জানি যে পাস্টের পরে কখনো আইএনজি বসানো যায় না, সবসময় মূল ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। তাহলে সোল্ড কোথা থেকে এসেছে, এটার প্রেজেন্ট ফর্ম কি, সেল। তাহলে সেলিং আইসক্রিম অন দা সি বিচ। তারপরে ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল। তাহলে কি বলবো, দ্য ওয়ার্ক ওয়াজ। তাহলে আমরা এখানে এখানে আমরা কি বলতে পারি, বলতে পারবো ডুইং ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল ওয়ার্ক। এটা একটু কষ্ট হবে তোমাদের জন্য এটা মেনটেন করা। তো কি করতে হবে, ডুইং ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল ওয়ার্ক, যেটা কষ্ট হবে সেটা দেখার দরকার নাই। সরাসরি এখানে ডু ভার্বটা নাই, তোমরা বলতে পারো স্যার এখানে তো ডু ভার্ব নাই, আমি ডুইং কোথা থেকে লাগাবো, দরকার নাই। ঠিক আছে, অথবা তোমরা যে ওয়ার্ক ভার্বটা আছে তাহলে বলতে পারো ওয়ার্কিং ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, হবে, চলবে, কোনো অসুবিধা নাই। তারপরে ওয়াক আছে, ওয়াকিং ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা তাকে হাঁটতে হয়। অফারিং আইসক্রিম। এইভাবে কিন্তু তোমাদের হয়েই গেল মোটামুটি। আরো যদি বের করতে চাও তাহলে যে স্লিপ, তাহলে স্লিপকে কি বানাবো, স্লিপিং। স্লিপিং ইন হিজ হার্ট, স্লিপিং ইন ইন দা হার্ট। হিজ হার্ট বলার দরকার না, এটা হচ্ছে ওই তার মালিকের বাড়িতে ঘুমায়। তাহলে কি বলবো, স্লিপিং ইন দা হার্ট। তারপরে কি বলবো, ইটিং লেস, নিশ্চয়ই এখানে আছে কোথাও না কোথাও, খাই খুব কম, খাওয়া দাওয়া পাই খুব কম। এইভাবে আমরা প্রতিটাই কি করতে পারবো, ভার্বের সাথে জাস্ট আইএনজি যোগ করতে হবে, তাহলে আমরা এই পুরোটুকু করতে পারবো। তুমি ইচ্ছা মতো এখানে করবা, অনেকগুলো আছে, আমি রেড কালি দিয়ে রেখেছি। এরপরে ৩ নম্বরটা, তাহলে ৩ নম্বরটা আমরা কি করব, ৩ নম্বরটা আছে রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড মেক এ ফ্লো চার্ট। সব জায়গায় দেখো এইটুকু পর্যন্ত একই, রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড মেক এ ফ্লো চার্ট, শোয়িং এই পর্যন্ত প্রত্যেকটা জায়গায় একরকম। তারপরে এখান থেকে একটু একটু ডিফারেন্ট হয়েছে। দ্য ফাংশনস অফ এডুকেশন, এডুকেশনের ফাংশন গুলো কি সেগুলো দেখাও। নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ, তোমার প্রথমটা তোমার জন্য করা আছে। তাহলে প্রথমটা আমরা দেখে নিই, যেহেতু এইভাবে আমাদেরকে করতে হবে। ডেভেলপস আওয়ার ইনার স্ট্রেংথ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ভার্বের সাথে এস যোগ করে তারপরে কি করেছে, পরবর্তীতে এক্সটেনশন করেছে। তাহলে আমাদের তাই করতে হবে, ভার্বের সাথে এস যোগ করতে হবে, দরকার হলে অন্য কিছু থাকলে সেটাকে কি বানাতে হবে, ভার্ব বানাতে হবে। এখানে আমরা দেখছি গিভ, তাহলে অলরেডি গিভের সাথে গিভস করাই আছে, তাহলে গিভস আস নলেজ। তাহলে এডুকেশন, আমাদের এডুকেশনের ফাংশন কি, কাজ কি, তো এডুকেশনের কাজ হলো গিভস আস নলেজ, আমাদেরকে নলেজ দেয়। gives us set of abilities and set of abilities দুইটাকে করে নিব, gives us set of abilities। তারপরে কি বলবো, gives us skills to communicate with others। তাহলে প্রতিটাই gives us, তাহলে gives us skills to communicate with others। helps, এখানে আর gives লাগবে না, কারণ gives এবং helps একই রকম, দেওয়া বা সাহায্য করা একই টাইপের। তাহলে কি বলবো, helps us think independently। তারপরে মেক আছে, মেকও একই জিনিস, মেক্স আওয়ার ওন রেসপন্সিবিলিটি, আমাদের নিজস্ব ওপিনিয়ন তৈরি করে, মেক্স আওয়ার ওন ওপিনিয়ন, আমাদের নিজস্ব চিন্তা ভাবনা বা মতামত তৈরি করে। তাহলে কিন্তু হয়ে গেল অনেকগুলো। তারপরে ডেভেলপমেন্ট, তাহলে ডেভেলপমেন্ট কি বানাবো, ডেভেলপস। তাহলে ডেভেলপস নাউন করলে কিন্তু হবে না, দেখা যাচ্ছে এখানে ভার্বের সাথে, আর এখানে ডেভেলপ তো দেওয়াই আছে। তাহলে ডেভেলপস আওয়ার, এই অফ টপ এগুলো কিচ্ছু বসবে না, এখানে কিন্তু ওগুলো নাই। তাহলে ডেভেলপস আওয়ার পার্সোনালিটি, আমাদের ব্যক্তিত্ব কি করে, ডেভেলপ করে, তৈরি করে। এক্সপ্যান্ডস, এক্সপ্যান্ড মানে বৃদ্ধি করা, তাহলে এক্সপ্যান্ডস যেহেতু এস আছে আমরা এখানেও তাই বসাবো, যেভাবে আছে সেইভাবে বসাবো। একটা উদাহরণ দেখা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি তাত্ত্বিক আলোচনার চাইতে। এই জন্য আমি কোনো তাত্ত্বিক আলোচনার মধ্যে যাইনি। তোমরা যদি অনেক বেশি শিখতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার ওই ভিডিওটা দেখে নিতে পারো, যেখানে ফ্রেজ সম্পর্কে ডিটেলস ধারণা দেওয়া আছে। কিন্তু ওগুলা সম্পর্কে কোনো ধারণা না থাকলেও তুমি 5 এ 5 পেতে পারো, এটা কোনো ব্যাপারই না। তাহলে এখানে এক্সপ্যান্ড কি করলাম, এক্সপ্যান্ড যেরকম আছে সেরকম, এক্সপ্যান্ডস আওয়ার কমিউনিটি। তারপরে প্রিপেয়ার আছে, তাহলে এস যোগ করাই আছে, তাহলে prepares every child to become an active member of the community। প্রত্যেকটা শিশুকে তৈরি করে একটা কমিউনিটির অ্যাক্টিভ মেম্বার করে, অর্থাৎ কর্মঠ করে তোলে। তাহলে এডুকেশন আমাদেরকে কর্মঠ করে তোলে। এডুকেশন মানে শিক্ষা আমাদের পার্সোনালিটি ডেভেলপ করে। এইরকম তুমি বুঝতেই পারছো। অতএব এটা কিন্তু কঠিন কিছু না, খুবই সহজ। এতক্ষণ পরে তুমি বলছো স্যার এটা তো আমি পারি, আসলেই তুমি পারো, আসলেই তুমি আগে থেকেই পারতা, আমি জাস্ট তোমাকে এটা কি করে দিলাম, আর একবার একটু ধারণাটা দিয়ে দিলাম, তোমার ভয়টা কাটিয়ে দিলাম। তুমি আগে থেকেই জানো, সাঁতার কাটা কিন্তু প্রতিটা মানুষই জানে, কিন্তু কেন সে ডুবে যায় জানো, কারণ সে ভয় পায়, ভয়ে ডুবে যায়। তোমার মধ্যে যে ভীতিটা ছিল
সেটা আমি কাটিয়ে দিলাম। এখন তুমি সুন্দরভাবে পরীক্ষায় উত্তর দিবা এবং ৫ এ ৫ পাবা। ধন্যবাদ সবাইকে।